সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন এখানে হচ্ছে রুয়াতে হচ্ছে মর্নিং, চমৎকার সকালবেলা হাঁটতেছি। এখানকার ইয়েগুলো চমৎকার। এটা হচ্ছে এটা হাঁটার রাস্তা, এটা বাইসাইকেল, পাশে হচ্ছে কার বা অন্য অন্য যে গাড়িগুলো আছে ওদের জন্য আর কি। এটা একটা ভিলেজ সাইড, বাট ভিলেজ হলে এটা অনেক সুন্দর একটা জায়গা আর কি। এখানকার গ্রামগুলো অনেক সুন্দর, অত ভিড় নাই, রাস্তাগুলো কত নেট অ্যান্ড ক্লিন। সুবহানাল্লাহ। এখানকার বাইসাইকেল দেখো, তাদের মারা এবং তাদের যে গার্জিয়ানরা তাদের সন্তানকে বাইসাইকেল পিছনে নিতে পারে। এই যে এটা বাসার সামনে যাতে কোনো গাড়ি না রাখতে পারে, এই জন্য এইভাবে দেওয়া হয়েছে। চমৎকার, সুবহানাল্লাহ। আর বাইসাইকেলের রাস্তাটা অনেক সুন্দর, যাতে কেউ ডিস্টার্ব না করে, মানে হাঁটার রাস্তায় এসে। বঞ্জর অনেক ভাইরা হাঁটাহাঁটি করে, অনেকের এরকম ডগ বা ক্যাট থাকে, তাদের কিনা এটা একটা টি স্টলের জায়গা। বাইসাইকেলের রাস্তা হচ্ছে এটা। সুবহানাল্লাহ। এটা একটা ছোট একটা স্টোর, বোলিঞ্জার। এখানে হালাল ফুড পাওয়া যায়। বোলিঞ্জার এটা হালাল স্টোরের দোকান। সুবহানাল্লাহ। চমৎকার একটা কফি স্টোর। গাছটা তো চমৎকার। এদিক স্লিম হয়ে গেছে, এদিকে আবার মোটা হয়ে গেছে, কারণ এরা আবার বেঁধে রাখে, তো এই জন্য হচ্ছে এরকম। দেখুন, এইদিকে স্লিম, এইদিকে স্লিম, আর উপরে আবার হয়ে গেছে, মোটা হয়ে গেছে, উপরে আবার মোটা হয়ে গেছে। তারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কতটা সচেতন দেখুন। আমরা জানি যে ফ্রান্স ঐতিহ্যবাহী জিনিসের জন্য বিখ্যাত। বিশেষ করে ফ্রান্সের সবাই খুব বই পড়তে পছন্দ করে। আমি প্যারিস থেকে এখানে আসতেছিলাম ট্রেনে, দেখি সবাই বই পড়তেছিল আর কি, মোবাইল না ব্রাউজ করে তারা পড়তেছিল বই। এখানকার বাসগুলো এরকম ডাবল আর কি। আমরা যেটা ইংল্যান্ডে দেখতে পাই বা লন্ডনে দেখতে পাই যে ডাবল ডেকার বাস, বাট এখানে ডাবল কোচ বাস আর কি। দেখুন, এখানে দেওয়া হয়েছে কাঠের ইয়া, যাতে পানি ধরে রাখতে পারে, এবং চমৎকার তাদের যে কাঠের ইয়া তারা দিয়ে রাখছে এভাবে কেটে। সুবহানাল্লাহ। বিল্ডিং এর যে ডিজাইন গুলো অনেক আগের, এটা বা চমৎকার ডিজাইন, এটা অনেক সুন্দর। এদিকে ডাউন সাইড, এই জন্য আমি অনেক তাড়াতাড়ি আর কি যেতে পারতেছি, হাঁটতে আমার তেমন কষ্ট হচ্ছে না। সামনে একটা পার্ক আছে, এখানে প্রত্যেকটা এরিয়াতে একটা করে পার্ক এখানে, যেটা খুবই ভালো। মানুষের বিনোদনের দরকার আছে। বঞ্জুর শব্দের অর্থ শুভ সকাল, এবং এখানকার খুবই একটা জনপ্রিয় একটা বাহন হচ্ছে স্কুটার। স্কুটার থেকে বাইসাইকেল বেশি। আমি জার্মানিতে গেছিলাম, দেখছি যে ওখানে হচ্ছে বাইসাইকেল অনেক মানুষজন, পরিবেশ বান্ধব বাইসাইকেল, বাট স্কুটার খুবই কম দেখিই নেই আমি, বাট বাইসাইকেল অনেক বেশি ছিল ওখানে।
বরঞ্চ বলা চলে বেশিরভাগ জার্মান যারা আছেন তারা বাইসাইকেল করতে বেশি ভালোবাসেন। ওখানে মোটরসাইকেল খুব দেখিনি আমি, বাট এখানে অনেক দেখছি। সামনে একটা পার্ক, চমৎকার না? চমৎকারভাবে তারা করছেন, ডিজাইন করছেন। এটা একটা বাস আর কি, ভিলেজ বাস। সামনে একটা পার্কে একটু যাব আমি। পরিবেশ সব জায়গায় কাঠের যে গুঁড়োগুলো আপনার দেখলে হয়তো বুঝতে পারবো কাঠের। এটা এই যে কাঠের, এটা কাঠের, চমৎকার। সব জায়গায় তারা এমনভাবে করছে যাতে একটা সুন্দর দেখায়। তাদের যে রুচি এবং মাধুর্য, এটা হচ্ছে অনন্য। এরকম দিয়ে রাখছেন বসার জন্য, কারণ শীত প্রধান দেশে রোদের মধ্যে বসতে ভালোই লাগে। যদিও বা রোদের যে তেজ আমাদের বাংলাদেশের মতো না। বন্ধু দেখুন, তারা এটা একটা পার্ক আর কি। এখানে লেখা আছে যে কেউ গাড়ি এখানে রাখতে পারবে না, গাড়ি নিয়ে ভিতরে ঢুকতেও পারবে না। এটা অ্যালাউ না, নট অ্যালাউ। একটা পার্কে আসলাম, পার্কটার নাম হচ্ছে বিএনভে ও জারদিন দেস প্লানেন্স দে রুয়ানের। এটা একটা পার্ক, এখানে ম্যাপ দেখাচ্ছে এই পার্কের কোথায় কি আছে না আছে। এই জায়গাটার নাম রুয়ান, আর ফ্রান্স ভাষায় বলে রুয়া। চমৎকার, সুবহানাল্লাহ। আমি একটু পার্কটা ঘুরে ঘুরে দেখব যে কেমন। খেজুর গাছ, খেজুর গাছই মনে হচ্ছে, খেজুর গাছ। কারণ এই দেশে প্রচুর পরিমাণে আরব আছেন। আরবরা আবার হচ্ছে ফ্রেঞ্চ আর আরবি ভাষা খুবই দক্ষ তারা। তাদের তো জন্মগত ভাষা আরবি, বাট ফ্রেঞ্চ ভাষাটাও জন্মগতই বলা চলে, কারণ সবাই ফ্রেঞ্চ ভাষা জানে। আর এই ফ্রান্সে প্রচুর পরিমাণে অ্যারাবিয়ান পিপল। দেখুন, সুবহানাল্লাহ। বসার সুন্দর জায়গা আছে এখানে। এই সকালবেলা অনেকে দৌড়াচ্ছেন তাদের শরীরকে ফিট রাখার জন্য। পরিবেশ বান্ধব কাঠের বেঞ্চ। জার্মানিতে দেখছিলাম যে বিশাল, ওদের পার্কগুলো অনেক বড়, আর ওদের গাছগুলো খুবই বিশাল বিশাল গাছ। প্রচুর পাখি, এখানেও পাখি আছে। এটা একটা ফোয়ারা, দেখি কোনো ফিশ আছে কিনা। ব্লু ফোয়ারা। এটা একটা আর্কিটেকচার, চমৎকার আর্কিটেকচারটা। এটা একটা ওদের আরেকটা আর্কিটেকচার আমি দেখতে পাচ্ছি, শিল্প। সবাইকে অনেক ধন্যবাদ। জায়গা অনেক সুন্দর, চমৎকার। আবারও হয়তো নতুন কোনো প্লেসে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ ভালো করুক, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ হাফিজ।